তো আমি ছাত্রদলকে ডিসলাইক করি না, হেট করি না, কিন্তু ছাত্রদল আমার সাথে যা করেছে সেটা একটা ন্যায় ইনসাফের বিষয়। আপনার নিকট আমার এই প্রশ্ন যে আপনি যে স্বতন্ত্র প্রার্থীতে দাঁড়িয়েছেন, এখানে ছাত্রলীগের কোনো মদত আছে কিনা, তাদেরকে আপনি একটা বন্দোবস্ত ব্যবস্থা করছেন কিনা? ক্যাম্পাসে যেই সময় 5ই আগস্টের পরবর্তী সময় প্রথম যদি আমি কাউকে ছাত্রলীগের সাথে আঘাত করতে দেখি, সেটা আপনাকে দেখছি ভাই। কিভাবে দেখেছি? আমি নৃবিজ্ঞানের শিক্ষার্থী, আমি 5ই আগস্টের ডান পায়ে গুলিবিদ্ধ একজন। আমি দেখতে পাই আপনি এই ক্যাম্পাসে 5ই আগস্ট পরবর্তী সময়ে পারিজাত বিশ্বাসকে 15 আবর্তন নৃবিজ্ঞান বিভাগ তাকে নিয়ে ক্যাম্পাসে ওপেনভাবে ঘুরে ফিরেছেন। আপনি তাকে নিয়ে ক্যাফেটেরিয়াতে আড্ডা। আমাদের 5ই আগস্টের পর, গণ অভ্যুত্থানের পর ছাত্রদল যখন নতুন করে কমিটি দিল, আপনারা দেখবেন যে এখানে অপরিচিত মুখ অনেক। আমি জানি ভাই কে ছাত্রদল করেছে, কে মাঠে ছিল, কে মাঠে ছিল না, কার কতটুকু অবদান, ভাই এটা আমার থেকে বেশি কেউ জানবে না। তো সেই জায়গা থেকে 458 জনের কমিটি হয়েছে, 458 জনের কমিটি হয়েছে। 458 জন কিন্তু কম সংখ্যা না। আপনারা দেখবেন যে গণ অভ্যুত্থানের আগে ক্যাম্পাসে আমি যখন বলতাম আমি ছাত্রদল করি, তখন আমার পাশে কেউ থাকতো না ভয়ে। আমি ক্যাম্পাস থেকে অনেকবার আমি ধাবরানি খেয়েছি, তো মাঠ দেওয়ার সুযোগ পাইনি, কারণ তারা খুব ভালোভাবেই পিটাইতো সেই সময়, স্পেশালি যখন ফার্স্ট ইয়ারের রাসেল তরিকুলের কমিটি ছিল ছাত্রলীগের, তো তখন ভালো সাফারিং হয়েছে। ইভেন 2024-এর যে নির্বাচনটা, ফ্যাসিবাদী সরকার কর্তৃক যে নির্বাচনটা, সাজানো বানোয়ার নির্বাচনটা, সেটির আগেও আমি মানে অনেক মামলা শিকার হয়েছিলাম। তো এই আমি অর্ণব, আমি তো বলছি না আমি ছাত্রদলকে অস্বীকার করছি, আমি অর্ণব যখন 458 জনের কমিটি হলো, সেখানে দলের বাইরে অন্যান্য মতাদর্শীর অনেকজন কিন্তু এই ছাত্রদলের কমিটিতে ঢুকে পড়েছে। এটা অস্বীকার করার কিছু নেই, এটা এখন একটা কমন বিষয় আমাদের ক্যাম্পাসে, এটা মোটামুটি সবাই জানে। তো সেই জায়গা থেকে আমি কিন্তু পোস্টেড নই। আমার হওয়ার কি কথা ছিল যে আমি দুঃসময় ছাত্রদল করেছি, তাহলে আমাকে পোস্টেড রাখা উচিত ছিল, এবং আমিও ছাত্রদলের থেকে এই আশাটা করেছিলাম যে যারা দুঃসময়ে রাজনীতি করেছে, ছাত্রদলের হয়ে হামলা মামলা শিকার হয়েছে, তারা একটা ভালো পজিশনে থাকবে। তো আমি ছাত্রদলকে ডিসলাইক করি না, হেট করি না, কিন্তু ছাত্রদল আমার সাথে যা করেছে সেটা একটা ন্যায় ইনসাফের বিষয়। তো আশা করি প্রশ্নটার উত্তর পেয়েছেন। আর সেকেন্ড বিষয়টা, পারিজাতের কথাটা বললেন আপনি যে সে ছাত্রলীগের অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের। হ্যাঁ, এখন ক্যাম্পাসে ছাত্রলীগ ছিল একটা সময়, ক্যাম্পাসে আমরা চলাফেরা করেছি, আমরা কি পড়াশোনা করিনি? করছি। এখন এখন সেই জায়গা থেকে পার্সোনাল সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক কিন্তু দুই বিষয়। আমি মনে করি আমার কাছে পার্সোনাল সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক দুই রকম। যদি আমি ছাত্রলীগের সাথে আঘাত করতাম ভাই, তাহলে কি আমি ক্যাম্পাসে ঢুকতে পারতাম, বা স্বাচ্ছন্দ্যভাবে কি আমি আমার চলাফেরাটা করতে পারতাম ক্যাম্পাসে? মোটেই না। আমার যারা ছাত্র দলের সহকর্মী ছিল, সহযোদ্ধা ছিল, তারা কেউ এটা অস্বীকার করতে পারবে না। কারণ আমি যারা দুঃসময় ছাত্রদল করেছে, তাদের কীভাবে ছাত্রলীগের সাথে মানে আঘাত থাকতে পারে, ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, এটা একটা হাস্যকর প্রশ্ন আমার মনে হয়।